শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় জামালপুর জেলার সকল মা ও বোনেরা এবং প্রিয় ভাইয়েরা, প্রিয় বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে প্রিয় যুবদলের সকল পর্যায়ের ভাইয়েরা, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আগামী 27 তারিখ যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। কেন্দ্রীয় কর্মসূচির ন্যায় কেন্দ্রীয় নির্দেশক্রমে আমরা জামালপুর জেলায় 27 তারিখ বিকাল 3টা 30 আমরা শফির মিয়া বাজার ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে এক বিশাল র্যালির আয়োজন করা হয়েছে। সেই র্যালিতে সকল যুবদলের নেতৃবৃন্দকে আমি উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং সারা বাংলাদেশের ন্যায় জামালপুরেও যে 7টি উপজেলা রয়েছে, 8টি পৌরসভা রয়েছে, জেলা সহ সকল ইউনিটের অধীনস্থ 68টি ইউনিয়ন রয়েছে। অর্থাৎ সারা জামালপুরের আনাচে কানাচে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ব্যানার, ফেস্টুন এবং গেট সহ এবং বিভিন্ন নেতাকর্মীদের পোস্টার সহ সারা জামালপুর জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেই উৎসবমুখর পরিবেশে আগামী 28 তারিখেও উপজেলা পর্যায়ে উপজেলা যুবদলরা এবং পৌর যুবদলরা তাদের কর্মসূচিগুলি পালন করবে এবং যেহেতু সামনে নির্বাচন, আমরা সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি এবং সেই প্রস্তুতি অনুযায়ী আমরা আগামী 27 তারিখ জেলা এবং 28 তারিখে উপজেলায় আমরা যুবদলের সফলভাবে এই কর্মসূচিটি আমরা পালন করতে চাই ইনশাআল্লাহ। তাই আমি সমস্ত জামালপুর জেলার সকল মা বোন এবং ভাইদের কাছে দোয়া চাই আমরা যেন সফলভাবে এই প্রতিষ্ঠা বার্ষিকীটি পালন করতে পারি এবং সকল নেতাকর্মী যেন সেই প্রোগ্রামে উপস্থিত থাকে। সকলকে আমি আনুষ্ঠানিকভাবে সকলকে দাওয়াত দিচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া থাকলো। মহান আল্লাহ তাআলা জামালপুরবাসীর সকল পরিবারের পরিজনকে হেদায়েত দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফিরদৌস নসিব করেন। এবং তাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা দেশের আমাদের জায়গায় সুস্থতা দান করেন এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা তারেক রহমানকে যেন আগামী দিনে বাংলাদেশের খাতের হিসেবে কবুল করে নেন এবং জনগণের সেবক হিসেবে কবুল করে নেন এবং আমাদের জন্য, আমাদের সহযোদ্ধাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।